নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে নতুন একটি রেসিপি বানিয়ে দেখাবো। আজকে আমি বানাবো পুষ্প অন্ন। দেখুন, আমি এখানে পুষ্প অন্ন চাল, বাসমতি চাল নিয়েছি। 500 চাল আছে, এখানে 500 চালের করব। দেখুন, চালটা আমরা ভালো করে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেখুন, চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে আমরা দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা 4টা, এলাচ 4টা, দারুচিনি, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, রং। এখানে যেহেতু পুষ্পন্ন করব, হলুদ কালারটা দিয়েছি। দেখুন, পুষ্পন্নটা কালার এসে গেছে হলুদ রঙের। দেখুন, আমাদের পুষ্প অন্নটা হয়ে গেছে সিদ্ধ। এবারে আমরা ভালো করে ছেঁকে নামিয়ে নেব। এইভাবে আমরা আস্তে আস্তে ছেঁকে নেব। দেখুন কীভাবে ছাঁকতে হয়। এইভাবে বাড়িতে বানিয়ে একবার দেখবেন। দেখুন, এখানে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম মটরশুঁটি, আর দিয়ে দেবো কিশমিশ, কাজু বাদাম। সব কিছু একসাথে দিয়ে সিদ্ধ হয়ে যাবে। আর এগুলো হালকা এবারে সিদ্ধ করে নিন। এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন কতটা হয়ে গেছে আমাদের। কি সুন্দর কালারও এসে গেছে। পুষ্পন্ন যেহেতু হলুদ কালারের হয়, তাই এখানে হলুদ কালার দিয়েছি। এখানে আমরা 500 গ্রাম চাল নিয়েছি, বাসমতি চাল। আপনারা যে যার মতন পরিমাণ মতন কম বেশি নিতে পারেন। দেখুন, আমাদের পুষ্পন্ন রেডি হয়ে গেছে। এইভাবে আমরা বানিয়েছি পুষ্পন্ন। একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ছোট থেকে বড় সবারই খেতে ভালো লাগবে। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা বাজিয়ে দিবেন। সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আরও নতুন নতুন রান্না রেসিপি দেখার জন্যে।